ভারতীয় জনতা পার্টির ধলাই বিজেপি ক্যান্ডিডেট নিহারঞ্জন দাস এই যে ভোটার স্লিপ ওর নিহারঞ্জন দাসের সমর্থক যারা আছে ওপেনলি ভিতরে নিয়ে যাচ্ছে এবং এটার বিরুদ্ধে যাতে অ্যাকশন। কিন্তু আমাকে লাইভ করতে বাধ্য হচ্ছে আমি লাইভ করতে। এই ধরনের পরিস্থিতি আপনারা দেখুন পালংঘাট এলপি স্কুলের। পালংঘাট আর মধ্যবঙ্গ বিদ্যালয়ে যারা ভোটাররা আছেন, দেখুন ভোটাররা নিজের ইচ্ছামতো নিজের চয়ন করা ব্যক্তিকে ভোট দেবে। সে যেই হতে পারে, যে কোনো দলের হতে পারে, নির্দল হতে পারে, এটা আলাদা বিষয়। কিন্তু এই যে ভোটারদের হাতে এই ধরনের, আর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এই ধরনের স্লিপ, এটা দেওয়ার মানেটা কি? প্রচার তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনও প্রচার চলছে। এটা কি আইনত দণ্ডনীয় বিষয় আছে কিনা, আইন বিরোধী কথা আছে কিনা, এটা ভোটারদের কাছে পাওয়া গেছে। আর এটা এই ভিতরে প্রেসাইডিং অফিসারও উনি দেখেছেন এবং ওনাদের পাশেও এইসব স্লিপ পড়া রয়েছে। দুর্ভাগ্য, যারা এসছেন তারা ভোটও দিয়েছেন। এখান থেকে কমপ্লেন এসছে, আমি অন্যত্র ছিলাম, আমি ওখান থেকে এই জায়গায় এসেছি। বড় দুঃখের বিষয় যে এইভাবে প্রচার এইসব আর ভারতীয় জনতা পার্টির চলছে। আমি একটা স্পষ্ট কথা বলে দিতে চাই, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশে সবের ভোট দেওয়ার, নিজের ইচ্ছে মতো ভোট দেওয়ার অধিকার আছে। সেটা যাতে না হয় এই কথা আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাই। আপনারা জানেন আজকের দিনে আমি প্রচার করতে চাইছি না, প্রচার করার কথাও না, কিন্তু আজকের দিনে আমি এই জন্য এসেছি। আমি যখন আমার কাছে কমপ্লেন এসছে অনেকটা, শুধু এটা 7-8টা পাখিটা নিয়ে গেছে, নিচে ফেলে দিয়েছে অনেকজন, তো ওটা আপনারা মিডিয়ার মাধ্যমে যাতে প্রকাশিত হয় এবং এটার বিরুদ্ধে যাতে অ্যাকশন। হ্যাঁ, ভোটারের নাম রয়েছে এবং নাম্বার রয়েছে, বয়স রয়েছে এবং কত নম্বর বুথ রয়েছে, সম্পূর্ণ ডিটেলস। একটা ভোট দিতে গেলে যা ডিটেলসের প্রয়োজন সেটা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো ভোটার নিজের ইচ্ছে মতো বানাতে পারবে না। ক্লিয়ার কথা। এটা ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী নিহারঞ্জন দাস, সেই নিহারঞ্জন দাসের এই কথা। হ্যাঁ, আমি অভিযোগ করেছি, ভিতরে গিয়ে অভিযোগ করেছি। আর এখানে গাড়ি এসেছিল, ইলেকশন অফিসে গাড়ি এসেছিল, তাতেও আমি কমপ্লেন করেছি এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এইটাই কমপ্লেন করতে চাই, এটার বিরুদ্ধে তদন্ত হোক এবং উপযুক্ত আর ব্যবস্থা নেওয়া হোক। প্রিসাইডিং অফিসার কী বললেন? উনি বলছেন কয়েকজন যারা এনেছিল এবং তাদের কাছ থেকে ওরা নিয়েছে এবং কথা দিয়েছেন যে নেক্সট যাতে এরকম না হয়। আমি এও বলেছি বাইরে যারা এখানে ক্যাম্প করে বসে আছে, টেবিল নিয়ে বসে আছে, তাদের কাছে এটা আছে কি না এখন তো সরিয়ে নেবে নিশ্চয়, তো সেটাও তদন্ত করা হোক এবং যার কাছে আছে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই আমি। হ্যাঁ, কথা বলেছেন আমরা তো নিয়ে নিয়েছি আর আগামী দিনে হবে না। তবে বড়ই দুঃখের বিষয়, আমি দেখুন আমি সমাজসেবক, আর একজন সমাজসেবক আমার মন্ত্রী আছে, হিন্দু বংশধরা সর্বে ন হিন্দু পতিত ভবে, জানা আছে, আমি বারবার বলছি। তো আমি কারোর সাথে ঝগড়া করতে আসি না। আমি চাই জনগণের যে জনগণ আছেন ওরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমার জানা আছে। তো সে বিষয়ে জনগণ কাকে ভোট দেবেন এবং কে বিজয়ী হবে এটা একমাত্র আর ভোটের কাউন্টিংয়ের দিন জানা যাবে। তবে এই ধরনের এটা বিরাট অপরাধ, সেটা যাতে না হয়। ভারতীয় জনতা পার্টির ধলাই বিজেপি ক্যান্ডিডেট নিহারঞ্জন দাস এই যে ভোটার স্লিপ ওর নিহারঞ্জন দাসের সমর্থক যারা আছে ওপেনলি ভিতরে নিয়ে যাচ্ছে। এটা গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে না কি হচ্ছে আমি জানতে চাই। এটা সমস্ত জনগণ আপনারা সজাগ হন এবং আপনারা নিজের মতামতে ভোট দেন। আমি বলবো না আমাকে ভোট দিন, আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আজকে লাইভ হয়েছি, এই জন্য লাইভ হয়েছি কারণ এই ধরনের গুন্ডাগিরি এইসব চলবে না। যদি এত সিম্পেথি মানুষের থাকে, টাকা পয়সা করেছেন, আপনাদের নিউজে এসছে, আজকের দিনে আমি নিউজে আসার কথা নয়। অমলেন্দু দাসকে হারানো এত সুজানা, জনসাধারণ জেনে গেছে তোমাদের এই সব কথা। আমি এই লাইভের মাধ্যমে আমি লাইভ করার কথা না, আমাকে ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি।
কিন্তু আমাকে লাইভ করতে বাধ্য হচ্ছে আমি লাইভ করতে। এই ধরনের পরিস্থিতি আপনারা দেখুন পালংঘাট এমপি স্কুলের। আমি দেখাচ্ছি এই স্কুল সমস্ত স্কুল থেকে এখানে আসতে হবে এই স্কুলে, পালংঘাট এমপি স্কুল। আমি অপেক্ষা করব আপনাদেরকে আসতে হবে এখানে। সমস্ত গৌহাটি চ্যানেল যারা আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আমি আর পালংঘাট এমপি স্কুলে। দেখে তো স্লিপটা দেখেছেন একটু, এই স্লিপটা দেখুন আপনারা। এই যে ঘরে ঘরে এইভাবে প্রচার, তারপর এই ইয়ের ভিতরে এনেছি আমার যে লাইভ করেছি আপনারা দেখে নেন। আমি যে লাইভ করেছি এই লাইভের মধ্যে আর একটা স্কুলের ভিতরে এইভাবে ফুটা স্লিপ কীভাবে আসলো আমি জানতে চাই। এই ধরনের নোংরামি ছাড়তে হবে। ধলাই বিজেপিকে আমি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে করছি না, কিন্তু আজকে আমি ধলাই বিরুদ্ধে ওপেনলি করছি। এই ধরনের নোংরামি, টাকা খেলা ওটা ছেড়ে দিন, ছেড়ে দিন টাকার খেলা। এই ধরনের মানুষের এই দেখুন আপনারা লজ্জা থাকা উচিত। এত বড় বড় বিজ্ঞ 27টা জিপিতে 27 জন রতি মহারথী, কি ক্ষমতা নেই? ওপেন চ্যালেঞ্জ করছি আমি অমলেন্দু দাসের বিরুদ্ধে। আপনারা ষড়যন্ত্র হচ্ছেন। জিতিয়ে দেখান, মানুষকে হৃদয়ে আনিয়ে দেখান। আমি বিজেপিতে জয়েনিং করবো আপনাদেরকে বলছি, এবং আপনারা স্বয়ং কোথায় স্থান পাবেন আপনারা বুঝে গেছেন। আমি লাইভের মাধ্যমে, লাইভ আমার করার কথা না, আমি আমার প্রচার করছি না, আমি আমার প্রচার করতে চাই না। জনগণ যদি আমাকে ভালোবাসে আমাকে সমর্থন করবে, কিন্তু এইভাবে নোংরামি ভারতীয় জনতা পার্টি করছে, দলাই বিজেপি। লজ্জা থাকা উচিত, জনগণকে সচেতন হতে হবে। কোন নিয়মের মধ্যে পড়ে আমি লাইভ করতে চাইছিলাম না, কিন্তু এই সব জিনিস লাইভ করা উচিত বলে অন্যায়ের প্রতিবাদ আমি করেছি এবং করে যাব। এখানে ভণ্ডামি করে হচ্ছে। তো আপনি এখন কি চাইছেন? এখন আপনি কি চাইছেন? আমি চাইছি এখানে যারা করেছে যাদের বুট ক্যান্সেল করতে হবে, এখানে বুট ক্যান্সেল করতে হবে। এইসব নটঙ্গিবাজি চলবে না। এখানে গুন্ডাগিরি করার একটা লিমিট আছে। তোমরা পালংঘাটে সব এখানে থাকো, তো যদি একটা সিট কেউ বাইরে থাকো এখানে, লজ্জা লাগে না? হয়তো রতি মহারথী পালংঘাটের মধ্যে না বলছি তো পোলিং এজেন্ট কি দেখা যায়। প্রশাসনটা একটু জানাইতে, প্রশাসনে কিছু দেখান না। এই স্লিপগুলা দিবা, আমি তো ইয়ত পাঠাইতাম তো না, এটা দেওয়া যেত। এক মিনিট নমস্কার স্যার, আমি ক্যান্ডিডেট নির্দল প্রার্থী। আপনারা দেখুন এই যে ভিতরে ভোটার স্লিপ নিয়ে যাচ্ছে ভোটাররা, এবং ভিতরে এখনো টেবিলে আছে। আপনারা নিজে চলুন গিয়ে দেখুন এই ধরনের কি নোংরামি ধলাই বিজেপি করছে। একজন নির্দল প্রার্থী কি এরকম খেলতে পারবে না? ষড়যন্ত্র সর্বদাই চালিয়ে যাচ্ছে। আর এই ধরনের ভোটটা কিভাবে নেওয়া হলো? গাড়ি লাগাই ফির লাগে কিছু করতে হবে না। এলা ব্ল্যাকমেলে নিত না, এলা ব্ল্যাকমেল হয় না, নিয়ম না এটা। হ্যালো, আমি বলছি